হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। স্মার্ট লার্নিং লঞ্চ করছে WBCS 2021-এর জন্য স্মার্ট কোর্সেস, অর্থাৎ WBCS 2021-এর প্রিলিমস এবং মেন্সের জন্য স্মার্ট ক্লাসেস। এই কোর্সের মধ্যে কী কী থাকছে? ডেইলি ক্লাস নেওয়া হবে প্রত্যেক বিষয়ের ওপর, অত্যন্ত সহজে ব্যাখ্যা, ম্যাপ, ডায়াগ্রামস ইত্যাদির সাহায্যে প্রত্যেকটা ক্লাস অতি উৎকৃষ্ট মানের ক্লাস হতে চলেছে। ডেইলি মক টেস্ট নেওয়া হবে। যেদিন ক্লাস নেওয়া হলো ঠিক তার পরের দিন বিষয়টা আরও বেশি পরিষ্কার করার জন্য এবং পরীক্ষার জন্য মহড়া দেওয়ার জন্য প্রত্যেক দিন থাকছে মক টেস্ট। এছাড়া থাকছে ওয়েল অর্গানাইজড নোট, যেটা পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী এবং পরীক্ষার আগে খুব সহজে রিভাইজ দেওয়া যাবে সেই ধরনের নোটস। আর থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স, অত্যন্ত অর্গানাইজড ওয়েতে কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে এবং মনে রাখতে হবে সেটা শেখানো হবে। নেসেসারি বই, যেগুলো WBCS-এর জন্য অত্যন্ত প্রয়োজনীয় বই আছে, সে সমস্ত বই পড়ানো হবে তার, এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ বইয়ের PDF কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। বই এবং বইয়ের অংশ যেগুলো পড়তে হবে তার সমস্ত PDF কিন্তু তোমরা পেয়ে যাবে। সুতরাং বইটা যদি তোমাদের কাছে নাও থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু PDF থেকে তোমরা কমপ্লিট করে নিতে পারবে। তার সাথে NCERTs পড়ানো হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রিলিমস এবং মেন্সের জন্য NCERT যে সমস্ত পোর্শন পড়াটা আবশ্যক সেই সমস্ত বিষয় কিন্তু এই ক্লাসের মধ্যে পড়িয়ে দেওয়া হবে। সুতরাং কোর্সটা অ্যাভেল করার জন্য তোমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে www.smartlearningeducation.co.in। ওয়েবসাইটে গিয়ে তোমরা প্রথমেই দেখবে রেজিস্টার পেজ আছে, সেখানে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে নেবে। রেজিস্ট্রেশনের জন্য কিন্তু আলাদা করে কোনো ফিস লাগছে না। ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এছাড়া তোমরা 9002597171 কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, সেখানেও তোমাদের ডিটেলসটা জানিয়ে দেওয়া হবে। এছাড়া যারা ওয়ার্কিং প্রফেশনালস রয়েছে তাদের জন্য স্মার্ট লার্নিংয়ের বিশেষ ইনিশিয়েটিভ, তোমরা কিন্তু পাবে অডিও লেসন, অর্থাৎ কর্মক্ষেত্রের থেকেও তোমরা কিন্তু WBCS-এর জন্য ডেডিকেটেডলি পড়াশোনা করতে পারবে সেই অডিও ফাইলের মাধ্যমে। বিষয়টা আরও ডিটেলসে আসি। এখানে ফিজ স্ট্রাকচার রয়েছে, তোমরা সম্পূর্ণ কোর্সটাতে অ্যাটেন্ড করতে পারো, অথবা তোমাদের যদি মনে হয় কোনো বিশেষ সাবজেক্ট তার উপর তোমাদের ক্লাস প্রয়োজন সেটাও তোমরা করতে পারো। সেটা প্রত্যেকটা বেছে বেছে নিতে পারো। তো সেটা হিস্ট্রি হতে পারে, বা ফ্রিডম স্ট্রাগল হতে পারে, জিওগ্রাফি হতে পারে, জেনারেল সায়েন্স হতে পারে। প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস থাকছে এবং কোর্স ফি 1 মাসের জন্য মাত্র 350 টাকা। সেই বিশেষ সাবজেক্টটা, একটা সাবজেক্ট যদি তোমরা নিতে চাও সেক্ষেত্রে কোর্স ফি মাত্র 350 টাকা। আবার যদি তোমরা শুধুমাত্র মক টেস্টে জয়েন করতে চাও সেটাও করতে পারো। শুধুমাত্র মক টেস্ট অর্থাৎ ডেইলি মক টেস্টের জন্য সারা মাসে 30 দিনে 30টা মক টেস্ট তোমরা পাবে, সেখানে ফিস থাকছে মাত্র 250 টাকা। যদি তোমরা কোনো একটি সাবজেক্ট এবং তার সাথে মক টেস্টটা নিতে চাও সেক্ষেত্রে ফিস হচ্ছে মাত্র 500 টাকা। যদি মনে হয় যে কোনো দুটো সাবজেক্ট তোমরা এখানে গাইডেন্স নেবে, ধরা যাক ইকোনমি আর পলিটির গাইডেন্সটা তোমরা নেবে, সেক্ষেত্রে আর ডেইলি মক টেস্টটাও তোমরা অ্যাভেল করতে চাও সেক্ষেত্রে তোমাদের ফিস দিতে হবে মাত্র 600 টাকা। এবং যদি মনে হয় যে কোনো 3টে সাবজেক্ট তোমরা গাইডেন্স নিতে চাও সেক্ষেত্রে মাত্র 700 টাকা তোমাদের পার মান্থ পে করতে হবে। আর সম্পূর্ণ কোর্স ফি হচ্ছে সমস্ত সাবজেক্ট যদি তোমরা পড়তে চাও তার সাথে ডেইলি মক টেস্ট চাও, সমস্ত একত্রে মাত্র 1000 টাকা প্রতি মাসে। এক্ষেত্রে তোমাদের আলাদা কোনো বার্ডেন রাখা হচ্ছে না, একসাথে অনেকটা পেমেন্টেরও কোনো ব্যাপার এখানে থাকছে না। তোমাদের সম্পূর্ণ সুবিধার জন্য এবং প্রত্যেক মান্থলি পেমেন্ট তোমাদের করতে হবে। তোমাদের যদি কখনো মনে হয় যে এখানে তোমরা কোনো অসুবিধা হচ্ছে বা ক্লাস ঠিকমতো বুঝতে পারছো না বা যে কোনো রকম সমস্যা, তোমরা কিন্তু নেক্সট মান্থ থেকে কন্টিনিউ নাও করতে পারো, এক্ষেত্রে তোমাদের বার্ডেন থাকছে না। তো এরকমভাবে তোমরা ক্লাস করতে পারো, অথবা তোমরা সম্পূর্ণ কোর্সটা অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যে প্রিলিমসের জন্য 6 মাস ক্লাস হবে সেখানে তোমরা 5000 টাকা ওয়ান টাইম পেমেন্ট কিন্তু করতে পারো। কারণ প্রত্যেক মাসে তোমরা 1000 টাকা দিলে সেক্ষেত্রে 6 মাসে 6000 টাকা হচ্ছে, আর ওয়ান টাইম পেমেন্ট করলে কিন্তু মাত্র
5,000 টাকার মধ্যে তোমরা সম্পূর্ণ কোর্সটা অ্যাভেল করতে পারছো। আচ্ছা, মেন্সের ক্লাস কিন্তু আবার ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই 4 মাসে মেন্সের জন্য কিন্তু 5,000 টাকা, সেটা অন্য ব্যাপার। তোমরা মেন্সে জয়েন করতেও পারো, নাও করতে পারো। যদি কন্টিনিউ করতে চাও সেক্ষেত্রে আলাদা করে কোর্স ফি 5,000 টাকা, এবং সেক্ষেত্রেও ইনস্টলমেন্টে দেওয়ার সুবিধা থাকছে। আরেকটা বিষয় তোমাদের বলে নিই, তোমরা যারা অপশনাল জিওগ্রাফি রেখেছো তারা কিন্তু অপশনাল জিওগ্রাফির ক্লাস এখানে করতে পারো। প্রত্যেক সানডেতে কিন্তু অপশনাল জিওগ্রাফি ক্লাস হবে, এবং সম্পূর্ণ কোর্স ফি অর্থাৎ ক্লাস এবং ক্লাস নোটস, এই সম্পূর্ণ কোর্স ফি হচ্ছে মাত্র 3,000 টাকা। তোমরা জুলাই থেকে কিন্তু মে মাস পর্যন্ত, নেক্সট মে মাস পর্যন্ত এই ক্লাসগুলো করতে পারবে। এই হচ্ছে কোর্স ফি। এবার চলে আসবো কীভাবে ক্লাসটা নেওয়া হবে তার একটা শিডিউল। যদিও এখানে ফুল শিডিউল নয়, এটা জুন মাসের একটা শিডিউল, জুন মাসের মডেল ক্লাস কিছু করার জন্য যে শিডিউলটা ছিল সেরকম। দেখো, এখানে ইন্ডিয়ান ইকোনমির ক্লাস নেওয়া হয়েছে, ঠিক তার পরদিন ইন্ডিয়ান ইকোনমির কিন্তু মক টেস্ট নেওয়া হচ্ছে, ঠিক এভাবেই নেওয়া হবে। এক্ষেত্রে সেকেন্ড ডেতে কোন ক্লাস করা হবে সেটা কিন্তু বলা নেই, কারণ এখানে এটা মডেল ক্লাস ছিল। এখানে ওই ফুল কোর্সে যেভাবে ক্লাস হবে সেভাবে এখানে ক্লাস হচ্ছে না। তো ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে প্রথম দিন ক্লাস থাকলো, পরের দিন ইন্ডিয়ান ইকোনমির মক টেস্ট থাকবে, এবং পরের দিনই যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে ধরো যে পলিটিক্যাল সায়েন্স বা ইন্ডিয়ান পলিটির যে ক্লাস সেটা থাকবে, এবং তার সাথে ইন্ডিয়ান ইকোনমি গত দিনের যেটা পড়ানো হলো তার উপর মক টেস্ট নেওয়া হবে। এটা 25 নম্বরের মক টেস্ট, প্রত্যেক দিন 25 নম্বরের, অর্থাৎ যেমনটা আমাদের ফাইনাল এক্সামে থাকে প্রিলিমসের ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের ওপর 25 নম্বর করে টেস্ট, ঠিক সেই টেস্টটা তোমরা প্রত্যেক দিন দিতে পারবে। তো এভাবে কিন্তু সারা মাস প্রত্যেক দিন ক্লাস হবে এবং প্রত্যেক দিনই মক টেস্ট হবে। দেখো, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যারা অলরেডি প্রিপেয়ার্ড, যারা অলরেডি সমস্ত বিষয়ে দক্ষতা চলে এসেছে, তারা কিন্তু ওল্ড ব্যাচের মক টেস্টে জয়েন করতে পারো, যেখানে প্রত্যেক দিন 50 নম্বরের মক টেস্ট কিন্তু নেওয়া হয়। জেনারেল ইংলিশের ক্ষেত্রে বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে একদিন অন্তর কিন্তু 50 নম্বরের মক টেস্ট নেওয়া হয়। এক্ষেত্রে কিন্তু তোমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 300 টাকা। তোমরা এই ব্যাচেও কিন্তু জয়েন করতে পারো। এখানে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু সরাসরি এখানেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, অর্থাৎ তোমরা এখানে মক টেস্ট দিতে পারছো 50 নম্বরে, এবং তার সাথে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা এখানে তোমরা পেয়ে যাবে। এবার আসবো যে সমস্ত গুরুত্বপূর্ণ বইয়ের পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে, সেটা হচ্ছে ক্র্যাক WBCS জেনারেল স্টাডিজ প্রিলিমস এবং মেন্স, পিয়ারসনের সাধারণ জ্ঞান কোষ, WBCS চ্যালেঞ্জার ছায়া প্রকাশনী, এবং নিতিন সিংহানিয়ার জেনারেল স্টাডিজ ম্যানুয়াল। দেখো, অবজেক্টিভ জেনারেল নলেজ লুসেন্ট 10,000+ জিকে, দিশা জেনারেল স্টাডিজ, ম্যাগ্রোহিল পলিটি এবং ইকোনমির যে MCQ, অবজেক্টিভ ইন্ডিয়ান জিওগ্রাফি MCQ, এই সমস্ত MCQ স্পেসিফিক বই তোমরা PDF পেয়ে যাবে। হিস্ট্রির জন্য অ্যানসিয়েন্ট মেডিভেল ইন্ডিয়া, পুনম দালাল দাহিয়া, জীবন মুখোপাধ্যায়, স্পেকট্রামের মডার্ন ইন্ডিয়া অর্থাৎ রাজীব ভাইয়ের বই, পুরাতন NCERT, নতুন NCERT এবং কৃষ্ণাডিটি, এই সমস্ত PDF তোমরা পেয়ে যাবে। জিওগ্রাফি মাজিদ হোসেন, কার্তিক মণ্ডলের জিওগ্রাফি, NCERTসের ক্লাস 6 to 12 সমস্ত জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফির যে মাধ্যমিকের বই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বইটা PDF, এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আর গুপ্তার PDF। লুসেন্টের জেনারেল সায়েন্স, পুরাতন মাধ্যমিক ভৌতবিজ্ঞান সুখেন্দু মাইতির, জীবনবিজ্ঞান এবং NCERT জিস্ট। ইন্ডিয়ান পলিটি 6th এডিশন, DD বাসুর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এবং সংবিধানের বাংলা একটি গুরুত্বপূর্ণ বই যেটা সহজে পাওয়া যায় না, যেটা অত্যন্ত রেয়ার বই, সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ইন্ডিয়ান ইকোনমি রমেশ সিং এবং তুজাম্মেল হোসেন। ম্যাথ RS আগরওয়াল কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, RS আগরওয়ালেরই GI, ম্যাজিক ম্যাথ কামাল হোসেন এবং চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক। PK দে সরকারের গ্রামার বই এবং সলভ পেপার ইংলিশের প্রিলিমিনারি WBCS প্রিলিমিনারি এক্সামের।
স্মার্ট লার্নিং এডুকেশনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা কীরকম হয় সেটা একটু দেওয়া আছে। এখানে দেখো প্রত্যেকটা কিন্তু চার্টের মাধ্যমে পড়ানো হবে, যেটা মনে রাখা অত্যন্ত সহজ এবং ওয়েল অর্গানাইজড ওয়েতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করা হয়। এখানে দেখো ডে, তার থিমস দেওয়া রয়েছে, এটা চার্টের মাধ্যমে দেওয়া রয়েছে। অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু চার্টের মাধ্যমে দেওয়া রয়েছে। আচ্ছা, যেগুলো স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে স্ট্যাটিক জিকে কিছু করে রাখতে হবে, সেগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই স্ট্যাটিক জিকে। এখানে যেমন দেখো কান্ট্রি, কারেন্সি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সাথে সাথে কান্ট্রি, কারেন্সি, তার ক্যাপিটাল এবং এখন হেড কে রয়েছে বর্তমানে, কান্ট্রি হেড অর্থাৎ প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার, সেগুলো কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। আর ন্যাশনাল অ্যাফেয়ার্স থাকছে যে সমস্ত বিষয় থেকে কোয়েশ্চেন আসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়ে চার্টের মাধ্যমে তোমাদের কিন্তু যেটা সহজে মনে রাখা সম্ভব সেভাবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের পড়ানো হবে। তো এখানে কিন্তু তোমরা সম্পূর্ণ কমপ্লিট গাইডেন্স এখানে পেয়ে যাচ্ছ। তোমাদের আর কোনো কোথাও যাওয়ার প্রয়োজন নেই, কোনো আলাদা করে বই পড়ার প্রয়োজন হবে না। অর্থাৎ এখানেই সমস্ত কিছু বই তোমরা পড়ে নিতে পারছো। প্রত্যেকটা বইয়ের পিডিএফ কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা বাড়িতে বসে পড়তে পারো অথবা তোমরা হার্ড কপি কিনেও পড়তে পারো। সুতরাং তোমরা এখনই ওয়েবসাইট ভিজিট করো এবং রেজিস্ট্রেশন করে নাও www.smartlearning.co.in এ। আরও কিছু বিস্তারিত জানার থাকলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো 9002597171-এ। নমস্কার, ধন্যবাদ।